আসসালামু আলাইকুম। আজ 1 মাস 4 দিন 5 দিন হচ্ছে আমার এই ভুট্টা লাগাইনি। সর্বশেষ ভুট্টা লাগাইছি 12ই ডিসেম্বর। আর তার 4 দিন আগে বা 3 দিন আরাম এই ভুঁই লাগাইনি, পরে পাশেরটা ভুঁই লাগাইছি, তারপরে আরেকটা লাগাইছি। যাই 3-4 দিন পরে ওই শেষ লাগাইনি হয়েছে ভুট্টা। তো এই ভুট্টা আজকে শেষ দিচ্ছি। এই যে আমার পাশে আমার মিয়া ভাইয়ের ভুট্টু বড় ভাই, এই ভুট্টাটা ওরা 10-11 দিন আগে লাগাইছে, তো শেষ দিচ্ছে। আর ওই সার দিলাম মোটে 40 কেজি সার দেবো। 20 কেজি মাথাকে নিয়ে আসি, 20 কেজির মধ্যে 10 কেজি ইউরিয়া, 10 কেজি ডিএপি। এখন সার বুনছি, পানি চলছে, চলমান অবস্থায় কেবল চালু করলাম, 2-5 মিনিট হয়েছে। আর আমার এই ভুট্টাটা আমি পরবর্তীতে দেখাবো যে মেশিনের আলি ভুট্টা আর পাশে বাগান আছে। এই ভুট্টাটা 1 মাস 2 মাস পরে দেখবেন যে এই পাশে যে ভুট্টা, এই ভুট্টা সমান ধরে যাবে, অথবা যাই কয় বাগানের তলে এটি। আর আমার ভুট্টা অনেক ছোটো, 15 দিন আগ বাস লাগাইনি ভুট্টাটা। তো ভুট্টাটা ফলন যদি একই সমানে উঁচু হয়ে যায়, গাছ কাটা মোটা হয়ে যায় ছোটোকালে যত্ন করলে, তাহলে দেখা যাবে যে ভুট্টা কাটা ফলন বেশি হবে। আমি তাই ভুট্টার কুবাই নিক ওই ভুট্টাটা, আর অর্ধেক ওইদিক বালি মাটি ওই দিকের ভুট্টাটা আমি একটু বিধি দিছি, আর এদিকে কুবাই নিক। আর ঘাস নেই রাইট, এখন সার দিচ্ছি। তা আমার মূল কথা যে এই ভুট্টাটা এক সময় যাচ্ছে ওই পাশের ওই ভুট্টা যারা 5-7 দিন আগে 10 দিন আগে লাগাইছে তাকে সমানই হবে। আবার ইনশাল্লাহ আবার দেখা যাচ্ছে যে ওই ভুট্টাটা ফলনও বেশি হবে, যেহেতু অল্প দিনই গাছ যদি মোটা হয়ে যায় তাহলে ফলন বেশি হয়। আর 2-1টা দৈবলু নেই, জমিতে ঘাসই নেই, তাই একটা দেখা গেল, তাই তুলি ফেললাম। আলহামদুলিল্লাহ এখন সার বুনবো, কতটুকু সময় লাগে দেখা যাক। আর ভুট্টাটা পরবর্তীতে কেমন হয় আমার ভিডিওটা পরে 1 মাস পরে দিলে বোঝা যাবে, আর আপনারা দেখবেন। এই পাশের ভুট্টা সবাই এই 5 দিন 10 দিন আগে লাগাইছে। এই যে ভুট্টাটা আমি সার বুনছি, এই সারটা 20 কেজি আনিছি, 10 কেজি ইউরিয়া, 10 কেজি ডিএপি। আর এই আর একবার যাই আবার 10 কেজি ইউরিয়া, 10 কেজি ডিএপি দেবো। এর মধ্যে ঘর ফের হবে না, সারটা একই নিয়মে দেবো। 40 কেজি সার আজকে দেবো, 20 কাঠা জমি, 33 শতকে বিঘি। এখানে আমার জমিটা 18,000 টাকা লিজ। এই জমিটা লিজ নেওয়া হয়েছে, বছরে 3টি ফসল তোলার উদ্দেশ্যই লিজটা নেওয়া হয়েছে। তবে চেষ্টা করা যায়, ভুট্টার মধ্যেই পাট বোনার প্রোগ্রাম আছে। আর এই ভুট্টাটা আল্লাহ যদি দেয় ভালো হবে, এমনই আমার প্রত্যাশা আশা। আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে সারের যে সংকট, 1 বস্তা গাড়ি সার দিচ্ছে যে জমি আপনার 10 বিঘে হোক আর 30 বিঘে হোক, 1 বস্তা ডিএপি, 1 বস্তা পটাশ, 1 বস্তা ইউরিয়া। তবে আমাদের এখানে বর্তমানে পটাশটা এই মুহূর্তে লাগবে না, যেহেতু ভুট্টা বোনা হয়ে গেছে আর এইদিকে ধান নেই, তাই আমাদের সার সংকট চলছে। যাই হোক, এই যে আমার এই পাশের যে বাগান, এই বাগানের জন্য এই পাশে অনেকটা ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ভুট্টা রোদ লাগে না ঠিক মতন, যার জন্যে ভুট্টা গাছও ছোটো। আর এই 2-3 মাস একেবারেই রোদ লাগে না, যার জন্যে গাছ ছোটো, গাছ বাড়ছে না। তাই রোদের সাথে ক্ষেতের একটা গভীর সম্পর্ক। রোদ ছাড়া, সূর্যের তাপ ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উদ্ভিদে খাদ্য গ্রহণ করে তা করতে পারে না। এই দেখেন যে ভুট্টা একেবারেই সব পাখি তো খাই গেছে ছামায়। আবার এখানে ভুট্টা গাছও ছোটো, পাশে দেখা যাচ্ছে যেখানে রোদ আছে ওখানে বড়, আর এখানে সব ছোটো, ফাঁকা, আর ছামায় তো দেখা যাচ্ছে না। এই যে এদিকে সব ছোটো, এদিকে বড়। আলহামদুলিল্লাহ এই অবস্থায় এই যে পাশে সব ফাঁকা দেখা যাচ্ছে। এখানে ভুট্টা ওই দোপের মতন হবে না, এইদিকে 8 কাঠা জমি, একেবারেই দূর অবস্থা, ভুট্টা ফলন এখানে কম হবে। আর যাই ঘন্টা 3 লাগতে পারে আলহামদুলিল্লাহ পানি। তবে একটা জিনিস শেষ কথা বুঝলি রাখা ভালো, যে এই জমিতে আমি চাষের সময় সার দিইনি কো, ভুট্টা লাগাইনি সময় এই যে 30-35 দিন হয়ে গেল, 1 কেজি ডিএপি, পটাশ, ইউরিয়া কিছুই দিইনি কো। মানে ওই সময়টা সার ছিল না, যার জন্য দিতে পারিনি। বিনি সারে ভুট্টা লাগাইছি, যার জন্য এবার আঁকা বাঁকে ছেড়ে দিতে আসছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আর এই প্রথমেই 40 কেজি সার দেওয়ার প্রোগ্রাম এই প্রথম হইল। কত কেজি সার লাগে এই জমিতে পরবর্তীতে জানানো হবে। আসসালামু আলাইকুম।